ছাদ বাগানে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে অ্যারোহেড গাছ নিয়ে কিছু কথা আলোচনা করব। যে গাছকে আমরা খুব তাড়াতাড়ি গ্রো করব, কিভাবে ঝোপালো করব, কি খাবার দেব, কোথায় রাখবো, কতটা জল দেব, আজকে সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে। তো দেখুন, এই অ্যারোহেড গাছ কিন্তু বিভিন্ন প্রজাতির দেখতে পাওয়া যায়। আমার কাছে একটি প্রজাতি রয়েছে, এটির পাতা লাল। তো প্রচুর ভ্যারাইটি কিন্তু মার্কেটে আপনারা পেয়ে যাবেন। যার কাছে যেটা আছে, যদি আপনাদের কাছে অন্য কোনো প্রজাতি থেকে থাকে, সব গাছের জন্য একই নিয়ম, একই যত্ন করলেই এই গাছগুলো খুব সুন্দর গ্রো করে। এই গাছ গ্রো করতে সেরকম কোনো যত্ন লাগে না। এই গাছ লতানো গাছ। আমরা যদি চাই যে এই গাছকে লতিয়ে ওপরের দিকে তুলবো, তো এই গাছকে লতিয়ে ওপরের দিকে তোলা যাবে। তার জন্য একটা ময়স্টিক বসাতে হবে টবের মাঝখানে, তারপরে গাছ বসিয়ে সেই ময়স্টিকের সাহায্যে আমরা গাছকে ওপরে তুলতে পারবো। আর আমি এখানে ঝোপালো করে রেখেছি। যারা ঝোপালো করে রাখতে চান তারা কি করবেন, দেখুন এখানে এই যে এই গাছটি দেখাই, এটা হচ্ছে আমার পুরনো গাছ। তো এই দেখুন, এই পুরনো গাছ আমি কেটে নিয়েছি ওপর থেকে, যেটা লতিয়ে গিয়েছিল। আর তার গোড়া থেকেই কিন্তু এইভাবে কুশি বের হয়ে একটি ঝোপের মতো তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন, আরও সমস্ত কুশি দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু গাছকে ঝোপালো করা যায়। এই যে টবে যে গাছটি দেখতে পাচ্ছেন, একই রকমভাবে কিন্তু আমি এই গাছটিকে ঝোপালো করেছি। আর এর কাটিং থেকে খুব সহজেই গাছ তৈরি হয়ে যায়। এখানে দেখুন, প্যাকেটে যে আমি কাটিং বসিয়েছিলাম, এই দেখুন এই যে কাটিং বসিয়েছিলাম, আর সেই কাটিং থেকে কিন্তু এইভাবে সুন্দর নতুন গাছ তৈরি হয়ে গেছে। তো আমরা খুব সহজেই এই গাছের কাটিং থেকে গাছ তৈরি করে নিতে পারি। চাইলে আমরা হ্যাঙ্গিং বাস্কেটও এই গাছকে বসিয়ে গ্রো করতে পারি। দেখুন, এটা আমার হ্যাঙ্গিং বাস্কেটে বসানো রয়েছে। এটা আমি ওপরে গ্রিলের সাথে ঝুলিয়ে দেবো এই হ্যাঙ্গিং বাস্কেটটা। তো গাছ যখন বড় হয়ে নিচের দিকে ঝুলবে তখন দেখতে খুব ভালো লাগবে। আর এইদিকে দেখুন, একটি গাছ আমি বসিয়েছিলাম, একটি কাটিং, এই যে এই কাটিং একটি বসিয়েছিলাম। তো এই কাটিংটা অনেক লম্বা হয়ে গেছে। এই যে দেখুন, এই যে কাটিংটা লম্বা হয়ে গেছে। তো এই কাটিংটা আমি কেটে দিইনি, আজকে কেটে দেবো। আর এর গোড়া থেকে এই দেখুন সমস্ত এই যে কুশি বের হয়ে এরকম চারার মতো দেখা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু এই গাছ ঝোপালো হতে থাকে। তো কি করব, এইভাবে এই যে কেটে দিলাম, এটা কেটে দিলাম। আর এটা এই যে নতুন করে কিন্তু এই গ্রো করা শুরুই করেছে, আরও অনেক বের হয়ে যাবে এর গোড়া থেকে। তো এইভাবে আমরা গাছকে ঝোপালো করব। আর এর মাটি তৈরি করতে সেরকম কিছুই লাগে না, খুব সাধারণভাবে মাটি তৈরি করলেই এই গাছ গ্রো হয়ে যায়। মাটির সাথে কিছুটা বালি মেশাবেন, কিছুটা গোবরের সার কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার, যেটা থাকবে আপনাদের কাছে সেটা দিয়েই এই গাছকে বসিয়ে দেবেন। এই গাছের খাবার খুব একটা বেশি লাগে না। আমি ওই 1.5 মাস 2 মাস পর পর গোবরের সার ভিজানো জল দিই, সবজি পচা যে জলটা হয় সেই জল দিই। তো এইভাবে গাছের খাবার দিয়ে যায়। শীতকালে কোনো খাবার লাগে না এই গাছে, কারণ শীতকালে গ্রো করে না, নতুন করে কোনো পাতা ছাড়তে দেখা যায় না। তবে পুরনো পাতা কিছু শুকিয়ে যায়। আর এমনি যে গাছ একেবারে শুকিয়ে নষ্ট হয়ে যায় তা না, ওপরের দিকের পাতা খুবই ভালো থাকে, শুধু নতুন করে গ্রো করে না। তাই শীতকালে এই গাছে খাবার দেওয়ার প্রয়োজন হয় না। শীতের পর থেকে আমরা আবার খাবার দেওয়া শুরু করতে পারি এই গাছে। বর্ষার সময় খুব তাড়াতাড়ি গ্রো করে, যেহেতু বর্ষার বৃষ্টির জলটা যদি এই গাছের ওপরে পড়ে তাহলে দেখবেন খাবারও লাগবে না, এমনি গাছ খুব ভালো গ্রো করবে। ইনডোর গাছ, এটা আমরা ইনডোরে রাখতে পারি, তবে যেখানে আলো বাতাস আসবে সেরকম জায়গায় এই গাছকে রেখে গ্রো করতে হবে। সরাসরি দুপুরে রোদ্দুর এই গাছের ওপরে যেন না পড়ে, তাহলে কি হবে, এর পাতা জ্বলে যাবে, যেগুলো অন্য পাতা রয়েছে সেগুলো জ্বলে যাবে। এই যে আমার যে লাল প্রজাতিটা রয়েছে, এই লাল ভাবটা থাকবে না, এই লাল ভাবটা থাকবে না, ধীরে ধীরে এরকম হয়ে যাবে। তো এটা আমার ছাদেই থাকে। তো এরকম জায়গায় আমি রেখেছি, বড় বড় টবের নিচে এই গাছ রেখে দিয়েছি। সেখানে একটু রোদ্দুর আসে, সারাদিনই রোদ্দুর পড়ে, অল্প অল্প রোদ্দুর পড়ে, তাই গাছের সেরকমভাবে কোনো ক্ষতি হয়নি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও আমার ছাদেই থাকে, একদম একটা বড় টবের পিছনেই আমি এই গাছকে রেখেছি। তো এইভাবে রাখতে হবে। বারান্দায় রেখে গ্রো করতে পারবেন, তারপরে গ্রিন নেটের নিচে রেখে গ্রো করতে পারবেন, শেডের নিচে রেখে গ্রো করতে পারবেন।
যেখানে মোটামুটি সারাদিন আলো বাতাস আসে সেরকম জায়গায় রেখে গ্রো করতে পারবেন। অল্প রোদ্দুর পড়লে গাছের জন্য খুবই ভালো, প্রত্যেকটা গাছেরই অল্প রোদ্দুর গাছের প্রয়োজন হয় ভালো গ্রোথের জন্য। ভালো যদি গ্রো যদি করতে চান, খুব তাড়াতাড়ি গ্রো করবে, তাহলে অল্প রোদ্দুরের প্রয়োজন আছে। সেটা সকালের 1-2 ঘন্টা রোদ্দুর, যেহেতু যে সব ইনডোর গাছে, আমি তো ইনডোর গাছ নিয়েই বেশি ভিডিও করি, আপনারা জানেন যে আমি বলি সকালের 2 থেকে 3 ঘন্টা রোদ্দুর যদি সরাসরি পড়ে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দুপুরের রোদ্দুর যেন সরাসরি এই গাছের ওপরে না পড়ে, তাহলে দেখবেন গাছের কোনো ক্ষতি হচ্ছে না। তো এই সামান্য যত্ন, আর জল তখনই দেবেন যখন দেখবেন যে মাটি শুকিয়ে আসছে, তখন এই গাছে জল দেবেন। খাবারের কথা তো বলেছি, 1.5 মাস 2 মাস পর পর এই গাছে খাবার দিলেই হয়ে যায়, মাটির কথাও বলে দিয়েছি। তো এইভাবে একটু সামান্য যত্ন করবেন, দেখবেন এই গাছ কত সুন্দর হচ্ছে। আর এইদিকে যে আমি কাটলাম, তো এই কাটিংটা আমি আবার বসিয়ে দেবো। এর আগেও আমি কাটিং বসানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখুন এই গাছকে কিন্তু জলে রেখেও গ্রো করা যায়, আমি জলে রেখে গ্রো করেছি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই গাছকে যদি জলে রাখা যায়, জলেও কিন্তু সুন্দর গ্রো করে, এমন নাই যে খুব তাড়াতাড়ি গাছ নষ্ট হয়ে যাবে। আমি 1 বছর 2 বছর রেখেও দেখেছি, খুব ভালো গ্রো করে, সুন্দর পাতা বের হয় গাছের, গাছ লম্বাও হয় জলে। তো আমি বসিয়ে দেবো। এখানে দেখুন এই যে টবে মাটি নিয়েছি, ওই মাটিতে কিছুটা বালি রয়েছে আর অল্প পরিমাণে সার রয়েছে, জৈব সার। তো এই দিয়েই এই কাটিংগুলো সমস্ত বসিয়ে দেবো। একটি আমি বসালাম, আর এই যে কাটিংগুলো দেখছেন এগুলো সব কেটে এরকম ছোট ছোট টুকরো করে করে আমি চারিপাশ দিয়ে টবের বসিয়ে দেবো। এতে জল দিয়ে দেবো, এরকম জায়গায় রাখবো যেখানে সারাদিন আলো বাতাস আসে, হালকা রোদ্দুর আসলে কোনো অসুবিধা নেই। তো সেরকম জায়গায় রেখেই এই কাটিংগুলোকেও গ্রো করা যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।